কুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আজকে রান্না দেখাবো আমি রসগোল্লা। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। এবার দুধটাতে আমি ছানা কাটিয়ে নেব। মিষ্টি তো কিনেই খাই, তো মনে হলো একটু ঘরে বানাই, তাই এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে বানাচ্ছি। দুধে আমি ভিনিগার নিয়েছি, ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি। শুধু ভিনিগার দিইনি, ভিনিগারে একটু জল মিশিয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর ছানাটা কেটে যাচ্ছে। লেবু দিয়ে ছানা কাটাই, কিন্তু আমি লেবু দিয়ে ছানাটা কাটালাম না, তো ভিনিগার ঘরে ছিল, ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটালাম। এবার আমি এটা ছেঁকে নেব একটা ছাঁকনিতে। পুরো একদম দেখুন দুধটা কেটে জল বেরিয়ে গেছে। ভিনিগারে ছানাটা খুব ভালো কাটানো হয়, যার জন্য ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটালাম। এবার এই জালটিতে আমি ছানাটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ভালো করে ঠান্ডা জলে আমি ছানাটা ধুয়ে নেব, যাতে ভিনিগারটা দিয়ে, যেহেতু আমি ছানাটা কাটিয়েছি, ভিনিগারের টক ভাবটা যাতে বেরিয়ে যায়। ভালো করে ছানাটা কাটিয়ে নিয়ে এবার এটাকে আমি জল ঝরাতে বসিয়ে দেবো। 8 ঘন্টা মিনিমাম এটা জল ঝরবে। এদিকে আমি রসগোল্লার রস রেডি করব। এখানে আমি 1 কেজি, যেহেতু আমার দুধ আছে, এখানে আমার 1 বাটি চিনি নিয়েছি। এই বাটিটার 1 বাটি চিনি আর হচ্ছে এতে 8 বাটি জল দেব আমি। দিয়ে রসগোল্লার রসটা একটু পাতলাই হয়, এতে 2টো এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম। এবার রসটা হতে থাক। 10 মিনিট আমি রসটা ফোটাবো। 10 মিনিট ফোটালেই রস হয়ে যাবে। এদিকে আমি ছানাটা এবার মেখে নেব। জল ঝরানো হয়ে গেছে, ছানাটা এবার মাখবো। ভালো করে ছানাটাকে মাখতে হবে, যাতে না দানা থাকে ছানাটার মধ্যে। দানা থাকলে কিন্তু রসগোল্লা ফেটে গেলে হবে না। ভালো করে হাতের ওই তালুটা দিয়ে এটাকে ঠাসতে হবে একটা প্লেন থালাতে। এটাকে ভালো করে আমি ঠেসে নেব। মিনিমাম এটাকে 8 থেকে 10 মিনিট ঠাসতে হবে। এই যে দেখুন আমি যেরমভাবে ঠেসেছি। এবার থালার গায়ে যখন আমি এটাকে তুলব, থালার গায়ে আর লাগবে না। একদম খুব সফটভাবে ছানাটাকে মাখা হবে। এইবার এদিকে দেখব আমি ছানার রসটা রেডি হয়েছে নাকি। ছানার রস রেডি হলে এবার আমি ছোট্ট ছোট্ট করে গোল্লা পাকিয়ে নেব। ঠিক এরমভাবে গোল্লাগুলো পাকাতে হবে, ছোট ছোট নেচি কেটে। কিন্তু খেয়াল রাখবেন ভেতরটা যাতে ঠাসা হয়, ফাঁপা যাতে না হয়। ফাঁপা হলে কিন্তু রসগোল্লা ছেড়ে যাওয়ার ভয় থাকে, যার জন্য ভেতরটা ঠাসা করতে হবে। পুরো আমার রেডি, দেখতেই পাচ্ছেন রসগোল্লার গোল্লা। সব আমার এক সাইজ হয়নি, ছোটো বড়ো হয়েছে। জাগিয়ে খাবে তো আমার জগো, আর তো কেউ খাবে না। আর কোনো প্রদর্শনীতেও আমি পাঠাবো না, যার জন্য ও এখন নতুন রসগোল্লা খাওয়া শিখেছে। মিষ্টি এতদিন খেত না, খাওয়া শিখেছে, তাই আমি বানাচ্ছি ঘরেতে। এদিকে রস ফুটে গেছে, এবার রসেতে আমি ছেড়ে দিচ্ছি রসগোল্লা। ছেড়ে দিয়ে 10 মিনিট ফোটাতে হবে। এক এক করে সব রসগোল্লা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে 10 মিনিটের জন্য এবার এটা চাপা দিয়ে দেব। 10 মিনিট পরে এটাকে দেখতে হবে যে কতটা ফুটলো। সামনে পুজো, তাই আমি এই রসগোল্লা বানানো আরও দেখাচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আমি একটু উল্টে দেওয়ার জন্য দেখাচ্ছি আপনাদের। দেখুন এখনই কতটা ফুলেছে। একটু উল্টে দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আবার ঢাকনা খুলে দেখুন কতটা ফুলেছে, ফুটছে, একদম ফুলে একদম ভাসছে রসগোল্লা, টোবলা টোবলা করে। যেইটা যেরম সাইজ করেছি সেইটারই ডবল ফুলে উঠেছে একদম। ওই কর্নারে দেখুন একটা ছোট্ট, ওইটা ব্রহ্মা দেবতাকে দিতে হবে। আমি যা বানাই মুখরোচক খাবার আমি ব্রহ্মা দেবতাকে দিই, তার নাম করে একটা বানানো। ওই শেষে তীপান্তরে এলাচের পাশে ওইটা হয়ে করছে। তারপরে আবার 5 মিনিট ধিমা আঁচে ফুটিয়ে এটাকে চাপা দিয়ে দিয়েছিলাম 8 ঘন্টার জন্য রেস্টে। এটা ছোটো পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর আমার রসগোল্লা হয়েছে। দেখতেও সুন্দর লাগে, নিজে হাতে বানানো আর দোকান থেকে কিনে খাওয়া একটা আলাদা। তো এটা আমি আবার দেখিয়ে দেবো কতটা সফট হয়েছে। আমি একটা বাটিতে নিয়ে
এই ছিল আমার আজকে মিষ্টি বানানো। আমি আরও অন্যরকম মিষ্টিও বানাতে পারি, সেটা এক এক করে দেখাবো যেহেতু পুজো এসছে। এই যে একটা ছোটো বাটিতে আমি নিয়ে নিয়েছি, আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে বানানোটা। একদম তুলোর মতো রসগোল্লা আমার হয়েছে। এই দেখুন, এই ছিল আমার আজকের রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।